সন্ধ্যা বা বিকালের নাস্তায় কি বানাবেন ভাবছেন? ঘরে আলু বা আটা থাকলেই বানিয়ে নিতে পারেন এভাবে লুচি আর আলুর তরকারি। এইভাবে পটেটো মশলাটা বানালে একদম রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায়। দেখবেন বাসার সবাই খুব খুশি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। ময়দার মধ্যে একটুখানি তেল আর নরমাল তাপমাত্রার পানি দিয়ে খুব সুন্দর একটা স্টিকি ডো তৈরি করে নিলাম। বাকি কাজ করতে করতে ডোটা রেস্টে থেকে আরো সফট হবে। ছোট সাইজের আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম, তারপর মাঝে একটা করে ফালি দিয়ে দিয়েছি। চুলায় তেল গরম করে তার মধ্যে সে কেটে রাখা আলুগুলো একটু হলুদ আর লবণ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রান্না করার জন্য একটু পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করে নিলাম। আলুগুলো যেন ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে যায়, এই জন্য ঢেকে রেখেছিলাম। আলু ভাজা হয়ে গেছে, এখন সবগুলো আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম, একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স থাকলে এখানে চিলি ফ্লেক্স দিই। ব্লেন্ড করা টমেটো আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে একটুখানি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া আর এই মশলাটা এই রান্নায় অবশ্যই লাগে ধনে জিরা আর একটু গরম মশলা হালকা ভেজে তারপরে ব্লেন্ড করা। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে তেল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ওইটুকু পানি দিলাম। ঢেকে রান্না করছি আলুটা সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে রান্না হওয়া পর্যন্ত। এর মধ্যে আগে যে ডো তৈরি করে রেখেছিলাম ওই ডো দিয়ে বড় করে পাতলা একটা রুটি বেলে তারপর ছোট ছোট লুচির সাইজে করে কেটে নিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে ছাড়তে না ছাড়তেই একদম ফুলে ফুলে উঠছে। লুচি ভাজার ফাঁকে ফাঁকে ছোট্ট একটা প্যানে একটু ঘি গরম করে তার মধ্যে একটুখানি জিরা দিয়ে ক্যাপসিকাম টমেটো আর কাঁচামরিচ হালকা সটে করে নিয়েছি। আলু মাখা মাখা হয়ে গেলে আলুর উপরে এই টমেটো ক্যাপসিকামের মিশ্রণটা দিয়ে দিলাম, সাথে ধনেপাতা কুচি আর ভাজা মশলার গুঁড়াটা আরেকটু দিয়ে চুলা থেকে নামিয়ে ফেল।